2024-25 অর্থ বছরের আজকের এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই ও শুভেচ্ছা। আমাদের এবারের বাজেটের আসলে দুইটা অংশ আমাদেরকে বলতে হয় আপনাদেরকে। একটা হলো আয় এবং আর হলো ব্যয়। এবং আয়ের মধ্যে আমাদের যে অংশটা থাকে সেটার মধ্যে রাজস্ব থাকে, আর উন্নয়ন বাজেটের মধ্যে আমাদের রাজস্বও থাকে এবং সরকার থেকে যে তহবিল আমাদেরকে দেওয়ার কথা থাকে সেটা আমাদের মূলত উন্নয়ন বাজেটে আমরা ধরি। তা এবারে আমি আপনাদেরকে আয়ের বাজেট বরাদ্দের জন্য আমি ঘোষণা করছি উপাংশ 1 এর যোগফল 6,34,58,264 টাকা। উপাংশ 2 এর যোগফল 1,64,700 টাকা। উন্নয়ন হিসাবে যোগফল 33,30,00,000 টাকা। মোট হলো আপনার 39,98,45,964 টাকা। রাজস্ব হিসাবে উপাংশ 1 2,25,819 টাকা 58 পয়সা। রাজস্ব হিসাব উপাংশ 2 1,16,752 টাকা 45 পয়সা। সর্বমোট 39,89,94,536 টাকা। উন্নয়ন খাতের পুরোপুরি বাজেটটা আমাদেরকে দেয় সরকার। আমরা যে বিভিন্ন প্রকল্প থেকে টাকাগুলো পাই বা পাওয়ার আশ্বাস পাই, আমরা বাজেট করি এই কারণে যে আমাদের কাছে প্রতি বছর সরকারের কাছে একটা আমাদেরকে ডিমান্ড দিতে হয়। যদি আমাদের বাজেটে না থাকে এখন আপনি কি ডেভেলপমেন্ট করবেন, কি কি টাকা চাচ্ছেন, সেই খাতগুলো আমরা সরকারকে দেখাই যে আমরা এই খাতে উন্নয়ন করতে চাই। তাই আমাদের সেই উন্নয়ন খাতে 33,30,00,000 আছে, সেটা রাস্তাঘাট, ড্রেন, মার্কেট, বিভিন্ন যে ফুলবাড়ি পৌরসভার উন্নয়ন, সেই উন্নয়নগুলো এটার মধ্যে আছে। এবং এই টাকাটা সরাসরি সরকার আমাদের যে বিভিন্ন প্রকল্প দিবেন সেই প্রকল্প কাছ থেকে প্রাপ্তি সাপেক্ষে আমরা এই ডেভেলপমেন্ট গুলো করবো। আর রাজস্ব যেটা আছে সেই রাজস্ব দিয়ে যতটুকু আমরা পারি আমাদের কিছু উন্নয়ন করেন এবং আমাদের বেতন ভাতা করেন, এগুলো সব পরিশোধ করেন আমরা রাজস্ব খাত থেকে এগুলো করি। কেননা পৌরসভার একটা নিয়ম আছে, পৌরসভাকে চলতে হয় নিজস্ব দিয়ে। পৌরসভার বেতন ভাতা যা কিছু হয় সবকিছু এই পৌর নাগরিকের ট্যাক্সের টাকায় হয়। এটা বিশেষ করে পৌরসভার ক্ষেত্রেই হয় বেশি। আর উন্নয়নের জন্য এটা সরকার আমাদেরকে পুরোপুরি যে টাকাটা দেয় সেটার উপরেই আমরা এই উন্নয়নটা করি। তো আপনাদের এই বাজেট ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের সম্মুখে সবার সম্মুখে বলে দেওয়া আছে, আর আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব।